সবেমাত্র পড়িয়ে ফিরলাম, পড়িয়ে ফিরেই দেখলাম ভাতও করতে হবে রাতের জন্য, সাথে রুটিও করতে হবে। যেহেতু আজ মঙ্গলবার তাই আমি বললাম তাহলে আগে রুটিটাই করে নিই, ভাতটা না হয় একটু পরেই বসানো হবে। তো এইদিকে রুটির জন্য সমস্ত কিছু মেখে নিলাম, মা তারপর বেলে দিল আর আমি রুটিগুলো ফুলিয়ে নিলাম। এইভাবেই এখন রুটি করি। আগে সব রুটি আমি একাই মেখে বেলে করতাম, এখন কিছুটা দায়িত্ব মায়ের উপরও আছে, এই দুদিন হলো। তো যাই হোক, এদিকে রুটি হয়ে গেছে, এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তরকারিপত্র যা দুপুরে ছিল টুকিটাকি এইসব দিয়ে হয়ে যাবে, সাথে একটু আলু ভাজতে হবে আর একটা পটল আলুর নিরামিষ তরকারি, যেটা মা করেই রেখেছে। কাকাবাবু ভোরবেলা ডিউটি যাবে, তাই কাকাবাবুর টিফিনটা গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, ভোরবেলা যাওয়ার সময় নিয়ে বেরিয়ে যাবে। এদিকে বিশ্বজিতের জন্য সমস্ত তরকারিগুলো ছোট ছোট বাটিতে ঢেলে রেখে সমস্ত বড় বাসনগুলো এখন মেজে ধুয়ে ফেলবো, কারণ ও এখনও বাড়িতে আসেনি। আর ওর জন্য বসে থাকলে এতগুলো বাসন অনেকটা রাতে মাজতে সত্যিই ক্লান্ত লাগবে। আসলে এখন সংসারে এত বেশি কাজ বেড়ে গেছে, সকাল থেকে কাজকর্মগুলো করতে অনেক কষ্ট হয়ে যায়। তাই রাতে যতটা তাড়াতাড়ি পারবো কাজ সেরে নিতে পারবো, ততটাই যেন শান্তি মনে হয়। তো এদিকে সমস্ত বাসন মেজে ধুয়ে গুছিয়ে রাখবো। আর ওইদিকে আমাদের পাপা সোনারও জ্বর এসেছে। আমাদের যে পরিবারটার মধ্য দিয়ে এখন কি বয়ে যাচ্ছে আমরা নিজেরাই জানি না। 2025 সত্যিই আমাদের বাড়ির জন্য একদমই আনন্দদায়ক নয়, কারণ আমরা সত্যি আনন্দ কোথাও করতে পারছি না। যদি একদিন আনন্দ করি দুদিন দুঃখ হয়ে যায়, হয়তো ভগবান এতেই খুশি হতে চান। আর ভগবান যাতে খুশি হতে চায় তাতেও যদি আমরা খুশি হতে পারি, তাহলে আর জীবনে খুশি দুঃখ বলে কিছু থাকবে না, খুশিতে খুশি দুঃখতে দুঃখ। তো যাই হোক, চলো আজকের মতো শুভরাত্রি। এখন ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে পড়লেই হয়।